আলহামদুলিল্লাহ। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর এবং শৃঙ্খল ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মারহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের মধ্য থেকে যারা চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, কিংবা আমাদের পরিচিতদের মধ্য থেকে যারা হসপিটালের বেডে কিংবা বাসায় শায়িত আছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটি সূরা সূরাতুল আলাকের 5টি আয়াত তিলাওয়াত করেছি। আমরা কয়েক জুমা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব পর্যন্ত আলোচনা করেছি। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, এই মাসেই প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন। এই জন্য এই মাস পুরোটাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করেই আলোচনা হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে, অর্থাৎ একেবারেই ছোট্ট থেকে আল্লাহ তাআলা তাকে এমনভাবে লালিত পালিত করেছেন, সমাজের মধ্যে সে সময়ে জাহিলি যুগের মধ্যে যে সকল অশ্লীল কার্যক্রম ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের যত অশ্লীল কার্যাবলী ছিল এর মধ্য থেকে কোনো অশ্লীল কাজে তিনি জড়িয়ে পড়েন নাই। এটা নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকেই। ঠিক তদরূপ জাহিলি যুগের মধ্যে যত কুসংস্কার ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের কোনো কুসংস্কারে তিনি পা জড়িয়ে দেন নাই। জাহিলি যুগের মধ্যে যত ব্যভিচার ছিল, যত পাপ কাজ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেও তিনি কোনো ধরনের কোনো ব্যভিচারে জড়ান নাই। শুধু তিনিই নন, বরং তার পিতৃপুরুষদের মধ্য থেকে হযরত আদম পর্যন্ত যারা ছিলেন, কেউই কোনো দিন কোনো সময় কোনো ব্যভিচারে জড়িয়ে পড়েননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে সেই সময়ের মধ্যে মদ্যপান ছিল একটি স্বাভাবিক কাজ। সকলেই মদ্যপান করতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি মদ্যপান করেন নাই, তিনি নেশায় জড়িয়ে পড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, জাহিলি যুগের মধ্যে যত শিরকি কর্মকাণ্ড ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো সময় শিরকি গর্হিত কাজ তিনি করেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নবুয়তের পূর্ব থেকেই কখনো কোনো দিন কি মূর্তি পূজা করেছেন কি না? কে কাকে জিজ্ঞাসা করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আপনি নবুয়তের পূর্বে কখনো কোনো দিন মূর্তি পূজা করেছেন কি না?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর প্রশ্ন উত্তরে তিনি বলেছেন, নবুয়তের পূর্বেও আমি কখনোই কোনোদিন মূর্তি পূজা করি নাই। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এই মূর্তি পূজাটা আমার কাছে আগে থেকেই গর্হিত কাজ মনে হতো। এটাকে আরবিতে বলা হয় আকলে আম, ইংরেজি থেকে যেটাকে বলা হয় কমন সেন্স। স্বাভাবিকভাবে সমাজের মধ্যে যে সকল অশ্লীল কাজ আছে, গর্হিত কাজ আছে, ইসলাম যদি এগুলোকে নিষিদ্ধ নাও করত, তাহলে কমন সেন্সের মাধ্যমে আমাদের উপলব্ধি হতো যে এই কাজটি আমার দ্বারা করাটা সম্ভব নয়, কেমন যেন এই কাজটি আমার কাছে খারাপ মনে হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, ওয়াল ইসমু মা হাকা ফি সদরিক, পাপ কাজ তো ওই কাজটিকেই বলা হয় যে কাজটি করতে গিয়ে তোমার মনের মধ্যে খটকা লেগে যায়। পাপ কাজ সেটাকেই বলা হয় যে কাজটি করতে গিয়ে তোমার হৃদয়ের মধ্যে একটা খটকা লেগে যায়, আর এই কাজটি আমি করছি, মনে হচ্ছে এই কাজটি আমার ভালো হবে না, কিংবা এই কাজটি সমাজের লোকজনও ভালো বলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপের আরেকটা ডেফিনিশন দিয়েছেন, ওয়াকারিহিতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। পাপ কাজ তো ওই কাজকেই বলা হয় যে তুমি এমন একটি কাজ করছো যে কাজটি জনসম্মুখে যদি পৌঁছে যায়, মানুষের কর্ণকুহরে পৌঁছে যায়, তাহলে মানুষরা তোমাকে খারাপ মনে করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে তার একটি সাধারণ কমন সেন্স ছিল যে তিনি কখনোই মদ্যপান করেন নাই, কখনোই কোনো ধরনের কোনো পাপ কাজ করেন নাই, অশ্লীলতায় জড়িয়ে পড়েন নাই, এবং জাহিলি যুগের যত ধরনের কুসংস্কার ছিল কখনোই কোনো দিন কোনো কুসংস্কারে তিনি জড়িয়ে পড়েন নাই। আল্লাহ তাআলা তাকে এভাবেই লালিত পালিত করেছেন যেন পরবর্তীতে কোনো ব্যক্তিও যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে খোঁটা দিতে না পারে, মুহাম্মদ তোমাকে তো আমরা দেখেছি তুমি নবুয়তের পূর্বে 40 বছর পূর্বে তুমি কি করেছো। এমন কোনো কটু কথা, এমন কোনো কথাও যেন সেই সময়ের নেতারা যারা ছিলেন তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কথা না বলতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকেই, শুধু পূর্ব থেকেই নয়, জন্মের পর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এভাবেই লালিত পালিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর ছুঁই অর্থাৎ 6-7 মাস পূর্ব থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্বকে পছন্দ করা শুরু করলেন। একাকী থাকতে তিনি পছন্দ করতেন, কারো সাথে মিশতে তিনি পছন্দ করতেন না, নির্জনতা তার কাছে প্রিয় হয়ে গিয়েছিল। এই জন্য একাকিত্বটাকে ভালোভাবে অনুভব করার জন্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে কাবা থেকে দীর্ঘ 6 কিলোমিটার দূরত্বে হেরা গুহায় তিনি চলে যেতেন। একাকিত্বটাকে, নির্জনতাটাকে ভালোভাবে অনুভব করার জন্য সে সময়ে কাবা থেকে দূরবর্তী হেরা গুহায় তিনি চলে যেতেন। কাবা থেকে হেরা গুহা কয় কিলোমিটার? 6 কিলোমিটার। ইতিহাসের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত নির্জনতা তার কাছে প্রিয় হয়ে গিয়েছিল। আরও কোনো কারণ আছে কিনা, আরও কোনো রিজন আছে কিনা? তো ইতিহাসের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নির্জনতাটাকে পছন্দ করেছিলেন 3টি কারণে। এক তো হচ্ছে একাকী থাকাটা তার কাছে ভালো লাগতো। 2 নম্বর হচ্ছে একাকী থাকলে আল্লাহ তাআলার ইবাদত করা যেত। 3 নম্বর রিজন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেরা গুহাকে একাকী থাকার জন্য চুজ করেছিলেন, হেরা গুহা থেকে কাবাকে সরাসরি দেখা যেত, কাবাকে সরাসরি দেখা যেত। এই জন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য পাহাড়কে চুজ না করে হেরা গুহাকে তিনি পছন্দ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকেই তিনি যখনই ঘুমাতেন তিনি স্বপ্ন দেখতেন। এই স্বপ্নটা কিন্তু সাধারণ স্বপ্ন নয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো স্বপ্ন দেখতেন, যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো স্বপ্ন দেখতেন, যখন সকাল হয়ে যেত, সকাল হওয়ার পরে প্রভাতের আলোর নেই স্বপ্নের বাস্তবায়ন তিনি দেখতে পেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো স্বপ্ন দেখতেন, প্রভাতের আলোর নেই এটাকে বাস্তবায়িত দেখতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী অনেক সময় স্বপ্নের মাধ্যমে এসেছে, ওহী অনেক সময় স্বপ্নের মাধ্যমে এসেছে। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত যখন হেরা গুহার মধ্যে একাকী থাকতে লাগলেন, ওই সময়ের মধ্যে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে খাবার পৌঁছে দিতেন। নবীজি যাওয়ার প্রারম্ভে তিনি কিছু পানি নিতেন, কিছু ছাতু নিয়ে চলে যেতেন। একটা পর্যায়ে সেই মাহেন্দ্রক্ষণ চলে আসলো, রমাদান মাস চলছে, 21শে রমাদান যখন আসছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করছিলেন হেরা গুহার মধ্যে। এমত অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, যেটি সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। قال رسول الله صلى الله عليه وسلم ما أنا بقارئ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, তুমি পাঠ করো হে মুহাম্মদ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্ত করে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে যখন তিনি তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে রসুলকে আবারও বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এভাবে 3 বার, তৃতীয়বারে যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ইকরা এই শব্দটি বলেন নাই, বরং ইকরা এই শব্দের পাশাপাশি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ তুমি পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। এই কথাটি বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করে দিলেন। যতক্ষণ পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র ইকরা শব্দটি বলছিলেন, ততক্ষণ পর্যন্ত রাসূল শুধু বলছিলেন, আমি পড়তে জানি না। এই কথা বলারও তো একটা কারণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো থেকে দুনিয়াবি কোনো শিক্ষা অর্জন করেছেন? দুনিয়াবি কোনো শিক্ষা অর্জন করেন নাই। আল্লাহ তাআলার এটাও অন্যতম একটা লক্ষণীয় বিষয় ছিল, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে কোনো ব্যক্তি যেন এই কথা বলতে না পারে যে মুহাম্মদ অমুক ব্যক্তি থেকে অমুক অমুক জিনিসগুলো শিখেছে, যার শিক্ষার কারণে মুহাম্মদ নিজ থেকে কিছু বিষয় বানিয়ে ফেলেছে। এই কথাটিও কোনো ব্যক্তি যেন বলতে না পারে। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের 5টি আয়াত রাসূলকে শুনিয়ে দিলেন। 5টি আয়াত শোনানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতগুলো তিনি পড়তে শুরু করলেন। একটা পর্যায়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছ থেকে চলে গেলেন। প্রাথমিক মিট হয়েছে, ফার্স্ট মিট হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হয়েছে, যার কারণে রসুল হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ইতিপূর্বে কখনোই তিনি তাকে দেখেন নাই, যার কারণে তিনি নিজেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয় অনুভব করলেন। তিনি মনে করছেন, মনে হয় আমি মৃত্যুবরণ করব।
এই কারণে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছ থেকে চলে যাওয়ার পরে তিনি দৌড়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে এসেছিলেন। ঘরে চলে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে তুমি চাদর দিয়ে আবৃত করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের উপর আশঙ্কা করছি, মনে হয় আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে নিব। আজকে আমার সাথে এমন একটি ঘটনা সংঘটিত হয়েছে, ইতিপূর্বে এমন ঘটনার মুখোমুখি আমি কোনোদিনই হইনি। এই কথাটি বলার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই শুরু থেকেই সান্ত্বনা দিতে শুরু করলেন। তিনি তো জানতেন যে মুহাম্মদের সঙ্গে যখন থেকে আমার বিবাহ হয়েছে, মুহাম্মদের কাছ থেকে আমি কখনোই কোনো দিন সমাজের মধ্যে যত পাপ কাজ আছে, অশ্লীল কাজ আছে, আমার স্বামী থেকে কখনোই কোনো দিন প্রকাশিত হয়নি। এছাড়া মুহাম্মদের আরও কতিপয় বৈশিষ্ট্যগুলি ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন, যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে লাঞ্ছিত করবেন না। যে ব্যক্তির মধ্যে এই কয়েকটি বৈশিষ্ট্য থাকবে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জানতেন যার মধ্যে এই কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে বঞ্চিত করবেন না এবং সমাজের মধ্যে অপদস্থ করবেন না। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ যায়ফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাগুলি বলছিলেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমি আমার নিজের জীবনের উপর আশঙ্কা করছি, আমার মনে হচ্ছে আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিব। তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা দিতে লাগলেন, হে আমার প্রিয়তম স্বামী, কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। তিনি আল্লাহ তাআলার শপথ দিয়ে বলছেন, আল্লাহি, আমি আল্লাহ তাআলার শপথ করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কারণ আপনার মধ্যে এমন কতিপয় বৈশিষ্ট্যগুলি আমি আমার জীবনে দেখেছি, যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে আল্লাহ তাআলা দুনিয়াতে কখনোই তাকে লাঞ্ছিত করবেন না। রাসূলের কি কি বৈশিষ্ট্য ছিল? ইন্নাকা লাতাসিলুর রহিম, হে আমার প্রিয়তম স্বামী, আপনি এমন একজন মহৎ ব্যক্তি, এমন একজন সম্মানিত ব্যক্তি, আমি বিবাহের পূর্ব থেকে নিয়ে এবং বিবাহের পরেও দেখছি আপনি আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করেন। আপনার যারা নিকট আত্মীয় আছে তাদের সঙ্গে আপনি ভালো আচরণ করেন। আর এটি এমন একটি গুণ, যে গুণটি কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে আল্লাহ তাআলা তাকে কখনোই লাঞ্ছিত করবেন না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইনসালাহু ফি আথারি ফালইয়াসিল রাহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটা কামনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দেখ, সে আরও সমৃদ্ধশালী হোক এবং তার আয়ুকে বৃদ্ধি করা হোক, সে যেন তার আত্মীয়দের সাথে ভালো আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি হাদিস আছে, যে ব্যক্তি চায় যে তার রিজিককে বৃদ্ধি করে দেওয়া হোক এবং আল্লাহ তাআলা তার আয়ুকে, তার বয়সকে আরও বেশি বৃদ্ধি করে দেখ, তাহলে তার জন্য অন্যতম করণীয় কি? সে যেন আত্মীয়দের সাথে ভালো আচরণ করে। আমরা কে না চাই যে আমাদের সম্পদকে যেন বৃদ্ধি করে দেওয়া হয়? আমরা কে না চাই একজন বৃদ্ধ ব্যক্তি 90 বছর ক্রস করে ফেলেছে, আপনি যদি তাকেও জিজ্ঞাসা করেন, সেই পৃথিবী থেকে যেতে চায় না, পৃথিবী থেকে যেতে চায় না। দুনিয়ার একটা ভালোবাসা, দুনিয়ার একটি হৃদ্যতা তার হৃদয়ের মধ্যে গেঁথে গেছে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কারণ বলেছেন। এক তো হলো আত্মীয়দের সাথে রক্তের যে সকল সম্পর্ক আছে, রক্তের বাঁধন যারা আছে তাদের সাথে আমাদের কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। তাদের যতটুকু প্রাপ্য আছে এই প্রাপ্যটা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। এখন তো আমরা ছোট্টবেলায় ভাই ভাইয়ের সাথে ভালো সম্পর্ক থাকে, ভাই বোনদের সাথে ভালো একটা কমিউনিকেশন থাকে, কিন্তু যতই বয়স বৃদ্ধি পেতে থাকে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হতে থাকে, ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমনকি কোনো ভাই যদি বোনদের সম্পত্তি যেগুলি আছে শরঈভাবে তাদেরকে দিয়েও দেয়, তাহলে ভাই মনে করে আমার ঘরে আমার বোনের আর কোনো জায়গা নেই। কেন মনে করে? এতদিন পর্যন্ত বোনের সাথে সম্পর্ক ছিল, সম্পর্কটা থাকার অন্যতম কারণ হচ্ছে বোন আমার থেকে সম্পত্তি নেই। যখনই আমার সম্পত্তি কিংবা তার যে প্রাপ্যটা আছে এটা নিয়ে নেই, তখন থেকে ভাই বোনদের মধ্যে একটা সম্পর্ক শেষ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবেন, এই রিজিকটা আপনার জন্মেরও 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এই পৃথিবীতে আপনি যতটুকু রিজিক প্রাপ্ত হবেন, আপনি কোথায় আপনার রিজিক থাকবে, আপনি কোথায় গিয়ে মৃত্যুবরণ করবেন, আপনার কোথায় বিবাহ হবে, আপনি কোথায় গিয়ে আপনার আত্মীয়তার সম্পর্ক হবে, এটা আপনার জন্মেরও 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাহলে আমরা যে অন্যায়ভাবে অন্যের সম্পদকে ভক্ষণ করি, এক তো হচ্ছে এটা হারাম, আল্লাহ তাআলা অবৈধ করেছেন, এটা কোনোভাবেই শরঈভাবে সমর্থন করে না। আমার প্রাপ্য যতটুকু রিজিক আছে এটা তো আমি পেয়েই যাব, তাহলে এত কিছু চিন্তা আমার কিসের? হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে যেহেতু এসেছে তোমরা রিজিক অন্বেষণে বেরিয়ে পড়ো, রিজিকের জন্য চেষ্টা, এটা আল্লাহ তাআলারও নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিক অন্বেষণের জন্য মুমিনদেরকে তিনি অনুপ্রাণিত করেছেন। এটা হতে পারে রিজিকের জন্য আমরা চেষ্টা এবং তদবির করতে পারবো, কিন্তু রিজিক বেশি নেওয়ার জন্য, বেশি সম্পদ উপার্জনের জন্য অন্যায়ভাবে অন্যের সম্পত্তি ভক্ষণ, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এই জন্য আমাদের জন্য দুইটা করণীয়। নিকট আত্মীয় যারা আছেন অবশ্যই তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি তারা দূরেও থাকে, এখন তো ডিজিটাল যুগ হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থাপনা, কমিউনিকেশনের ব্যবস্থাপনায় সহজ হয়ে গিয়েছে। অন্তত পক্ষে মাসে একবার হলেও তাদের সঙ্গে 1 মিনিট হলেও কথা বলার ইনশাআল্লাহ চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুণ ছিল ইন্নাকা লা তাসিলুর রহিম। রাসূল আত্মীয়দের সাথে ভালো আচরণ করতেন। রাসূলের আরেকটি গুণ ছিল যেটি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এই বলে সান্ত্বনা দিয়েছেন, ওয়া তাহমিলুল কাল্লা। সমাজের মধ্যে যারা অসহায় আছে কিংবা যারা একেবারে গরিব শ্রেণীর ব্যক্তিরা আছেন, তাদের বোঝাগুলোকে আপনি বহন করেন, তাদের বোঝাগুলোকে আপনি বহন করেন। এই হাদিসের অনেকগুলি অর্থ আছে। 1 নম্বর অর্থ হচ্ছে তারা রাস্তা দিয়ে চলছে, একজন দুর্বল ব্যক্তি মাথায় কোনো কিছু নিয়ে যাচ্ছে, আপনি দেখছেন তার কষ্ট হচ্ছে, আপনি নিজে তার থেকে নিয়ে এটাকে নিজে বহন করলেন, 1 নম্বর অর্থ। 2 নম্বর আরেকটা অর্থ, একজন দুর্বল ব্যক্তি সমাজের মধ্যে সে সচ্ছলভাবে চলতে পারছে না, ঠিক মতো খেতে পারছে না, আপনি তার খাওয়ার একটু ব্যবস্থাপনা করে দিলেন, এটা আরেকটা অর্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুণ ছিল ওয়া তাকসিবুল মা'দুম। সমাজের মধ্যে যারা অসহায় ছিলেন, যারা গরিব ছিলেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেন। সমাজের মধ্যে যারা অসহায় আছে, বেকার আছে, তাদের কর্মসংস্থানের কি করা? ব্যবস্থাপনা করা। এটাও অনেক বড় একটি নবীজির সুন্নাহ। দেখেন, আপনি আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমার এমন একটা রিজিকের ব্যবস্থাপনা করেন যেন আমার রিজিক থেকে আমি হাজার হাজার ব্যক্তিদের রিজিকের ব্যবস্থাপনা করতে পারি। আপনি চিন্তা করেন তো, আপনি এমন একটা কারখানা দিয়েছেন, এমন একটা ফ্যাক্টরি দিয়েছেন, যে ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ, শত শত তরুণ তরুণীরা হালাল রিজিক তারা আমার ফ্যাক্টরি থেকে পাচ্ছেন। এর একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখবেন না? অবশ্যই লিখবেন।
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে মানুষের উপকারী, যে মানুষের সবসময় কি করে, উপকার করার চেষ্টা করে। সবসময় আপনি মানুষদের উপকার করার চেষ্টা করবেন। আপনি গত এক সপ্তাহ একটা চেক লিস্ট তৈরি করেন তো, গত এক সপ্তাহ ধরে আমি মানুষদের কি কি উপকার করেছি। হয়তো আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি পাওয়া যাবে গত এক সপ্তাহ ক্রস করেছে যে আমি কারো কোনো ধরনের কোনো উপকার করিনি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যে মানুষদের উপকার করে। এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছেও দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন যোগ্যতাশীল বানিয়ে দিন, আমার মধ্যে এমন অ্যাবিলিটি দান করুন যেন আমার রিজিক দিয়ে আমি যেন এমন কোনো কিছু করতে পারি যে আমার মাধ্যমে, আমার ওসিলায় যেন হাজার হাজার যুবকরা হালাল রিজিক পেয়ে যায়। তাহলে এর একটা সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা কি করবেন, লিখে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সমাজের মধ্যে অসহায় ব্যক্তি ছিলেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থাপনা করতেন। নবীজির আরেকটি গুণ ছিল কি, ওয়াতাকরিয়ুদ যায়িফ, তিনি মেহমানদেরকে সম্মান করতেন। নবুয়ত প্রাপ্তির পূর্বেও নবীজি মেহমানদেরকে সম্মান করতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়িফা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন তার মেহমানদেরকে সম্মান করে। আপনার ঘরে যতটুকু আছে, আপনার একজন মেহমান এসেছে, আত্মীয় এসেছে, যথাসাধ্য তাকে খুশি করার চেষ্টা করবেন, যথাসাধ্য তাকে খুশি করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুণ ছিল কি, ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, হে আমার প্রিয়তম স্বামী, আপনার মধ্যে আরেকটা বিরল গুণ আছে। সমাজের মধ্যে যারা একদম অসহায় ব্যক্তি আছে, বিধবা ব্যক্তি আছে, কিংবা সমাজের চোখে যারা দুর্বল ব্যক্তি আছে, আপনি তাদেরকে হেল্প করেন। আর এই গুণগুলি এমন গুণ যার মধ্যে এই গুণগুলি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কখনোই তাদেরকে লাঞ্ছিত করবেন না। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার প্রিয়তম স্বামী মুহাম্মদকে সান্ত্বনা দিলেন। শুধু সান্ত্বনা দিয়ে সীমাবদ্ধ থাকেন নাই, তার একজন চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনু নাওফাল। চাচাতো ভাই তিনি সে সময়ে ইনজিল গ্রন্থের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তার কাছে তাকে নিয়ে গিয়েছিলেন। সেই সময়ে তিনি খ্রিস্ট ধর্মের উপর কি ছিলেন, পণ্ডিত ছিলেন। তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে তাকে তিনি বৃত্তান্ত শোনালেন। তার চাচাতো ভাই ওই পণ্ডিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, মুহাম্মদ তুমি কি দেখেছ, এটা একটু আমাকে বলো তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পণ্ডিতকে পুরো ঘটনা তিনি বিস্তারিতভাবে জানালেন। এভাবে একজন ব্যক্তি আমার কাছে এসেছে এবং এই আয়াতগুলি আমাকে শুনিয়েছে। এই কথা শোনার পরে ওই পণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাযান নামুসুল্লাযী নাযালাহু আল্লাহু আলা মূসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে বিস্তারিত ঘটনা শোনার পরে ওই পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই দূত এমন একজন দূত, এই দূত ইতিপূর্বে যত নবী রসুলগণ এসেছিলেন তাদের উপরও এই দূতটি আসতেন। এমনকি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও ওহী নিয়ে এই দূত আসতেন, এই ফেরেশতা আসতেন। হে মুহাম্মদ, আমি তোমার উপরে চিন্তিত। হাই, যেদিন তোমাকে তোমার সম্প্রদায় তোমার ঘর থেকে বের করে দিবে, ওই দিন যদি আমি জীবিত থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাকে সহযোগিতা করতাম। ওই পণ্ডিত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শোনার পরে তিনি আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনি ওই পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, হে পণ্ডিত, তুমি কেমন কথা বলছো? আমার সম্প্রদায় নাকি আমাকে আমার ঘর থেকে বের করে দিবে? তখন ওই পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হ্যাঁ, তোমার কাছে এমন একজন দূত এসেছে, যে দূত যার কাছে আসে পরবর্তীতে তার সমাজের ব্যক্তিরা তারা সকলে একত্রিত হয়ে ওই ব্যক্তিকে তাদের এলাকা থেকে বের করে দেয়।
অর্থাৎ ওই দূত ওই পণ্ডিত রসুলকে বললেন যে হাই, তোমাকে যখন তোমার সম্প্রদায় ঘর থেকে বের করে দিবে, আমি যদি যুবক থাকি তাহলে অবশ্যই তোমাকে আমি ওই সময় সহযোগিতা করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই পণ্ডিত কিছুদিন পরই তিনি ইন্তেকাল করেন। তাহলে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কার উপরে অবতীর্ণ করা হয়েছে? আমাদের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কবে ওহী এসেছে এ ব্যাপারে অনেকগুলি মতামত এসেছে, তবে সবচেয়ে অথেন্টিক বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে সময় ওহী এসেছিল সেই সময়টি ছিল 21শে রমাদান। কোন সময়? 21শে রমাদান। দ্বিতীয় পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহীগুলি এসেছিল সেটি হচ্ছে সূরাতুল মুদ্দাথিরের 1 থেকে 5টি আয়াত। সূরাতুল মুদ্দাথিরের 1 থেকে 5টি আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম ফাআনদির, আপনি উঠুন এবং মানুষদেরকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের মহত্ব বর্ণনা করুন, ওয়া থিয়াবাকা ফাতাহির, এবং আপনার কাপড়গুলোকে পুত পবিত্র রাখুন, ওয়ার রুজসা ফাহাজুর, এবং সমাজের মধ্যে যত ধরনের পাপ কাজ আছে, অশ্লীল কাজ আছে, সব অশ্লীল কাজ থেকে আপনি বিরত থাকুন। দ্বিতীয় পর্যায়ে কোন আয়াতগুলি রসুলের কাছে ওহী হিসাবে এসেছে? সবাই বলেন কোন আয়াতগুলি এসেছে? সূরাতুল মুদ্দাথিরের 1 থেকে 5টি আয়াত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছিলেন। 40 বছর থেকে নিয়ে প্রথম 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয়ভাবে তিনি মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণীগুলোকে তিনি পৌঁছে দিয়েছিলেন। প্রথম 3 বছরের মধ্যে সর্বাগ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন এর মধ্য থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ ইবনে হারিসা সহ আরও কয়েকজন প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তবে ইতিহাসের গ্রন্থের মধ্যে পাওয়া যায় প্রথম 3 বছরে প্রায় 300 জন ব্যক্তি ইসলাম ধর্মে তারা ফিরে এসেছিলেন। কত শত ব্যক্তি? প্রায় 300 ব্যক্তি ইসলাম ধর্মে ফিরে এসেছিলেন। এরপরে সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রসুলের উপর অবতীর্ণ করলেন। সেই আয়াতটি হচ্ছে ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি দীর্ঘ বছর পর্যন্ত গোপনীয়ভাবে ইসলামকে প্রচার করেছেন, এখন থেকে আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করুন। দীর্ঘ 3 বছর আপনি গোপনীয়ভাবে ইসলামকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এখন থেকে আপনি প্রকাশ্যে ইসলাম ছড়ানো শুরু করুন। আল্লাহ তাআলা বলেছেন আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে সতর্ক করুন। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আত্মীয় যারা ছিলেন, রক্তের সম্পর্কের যারা ছিলেন, তাদের কর্ণকুহরে আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছাতে শুরু করলেন। স্বাভাবিকভাবে দেখবেন সবচেয়ে বাধা যাদের পক্ষ থেকে আসে তারা হচ্ছে নিকট আত্মীয় ব্যক্তি। এই সমাজের মধ্যে এসেও একজন ইয়াং ছেলে সে দাড়ি রাখতে চায়, সবচেয়ে বড় বাধা আসবে তার মা বাবার পক্ষ থেকে। একজন ছেলে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতে চায়, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে তার মা বাবা, তার ফ্যামিলির সদস্য যারা আছে তারা। সেই সময়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধা হিসাবে যারা দাঁড়িয়েছিলেন তারা হচ্ছেন নবীজির নিকট আত্মীয় যারা ছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে নবীজির যত গোত্র ছিল সবাইকে একে একে তাদের নামগুলোকে ধরে ধরে তাদেরকে তিনি ডেকেছিলেন। সবাই যখন তার গোত্রের সকলেই যখন একত্রিত হয়েছিলেন, নবীজি তাদেরকে প্রথম একটা কথা বললেন, আচ্ছা বলো তো, সেই সময় নবীজি বলছেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে একটা কথা বলি যে সাফা পাহাড়ের অপর প্রান্তে শত্রুদল অপেক্ষা করছে, যে কোনো টাইমে তোমাদের উপরে আক্রমণ করবে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে নবীজির গোত্রের যে সকল সদস্যরা নবীজির ডাকে আহ্বানে সাড়া দিয়েছিলেন সবাই সমস্বরে বললেন, হ্যাঁ মুহাম্মদ, তুমি তো আমাদের মধ্য থেকে একজন বিশ্বস্ত ব্যক্তি, আমরা তোমাকে সত্যবাদী হিসাবে জানি, তুমি যে কথা বলো এটাকেই আমরা বিশ্বাস করি, তোমার কথাকে আমরা কেন অবিশ্বাস করব? আমরা অবশ্যই স্বীকার করব যে সাফা পাহাড়ের অপর প্রান্তে শত্রুদল অপেক্ষা করছে এবং আমাদেরকে যে কোনো টাইমে আক্রমণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি তাদের পক্ষ থেকে শুনলেন, তাদেরকে বললেন যে দেখো, ইন্নী আনা লাকুম নাযীরুম মুবিন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী, এবং তোমরা এক আল্লাহকে সকলেই মেনে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলার পরে তার আপন চাচা আবু লাহাব সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্যই একত্রিত করেছিলে? তোমার জন্য তোমার ধ্বংস হোক। এই কথার প্রতি উত্তরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের পুরো একটা সূরা অবতীর্ণ করলেন, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন, যারা ইসলামে ফিরে এসেছিলেন এর মধ্য থেকে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু হয়ে গিয়েছিল। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী সাহাবী ছিলেন, একজন শিল্পপতি সাহাবী ছিলেন, কোটিপতি ছিলেন। কোটিপতি হওয়া সত্ত্বেও হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার চাচারা হযরত ওসমানকে কি করেছিলেন, তার পুরো গায়ের মধ্যে, শরীরের মধ্যে খেজুর পাতা জড়িয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচ থেকে আগুন লাগিয়ে দিয়েছিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের মধ্যে একজন অন্যতম ধনাঢ্যশীল পরিবারের সন্তান ছিলেন। হযরত মুসআব এমন সুগন্ধি ব্যবহার করতেন যে সুগন্ধি সেই সময়ের মধ্যে আরবেও পাওয়া যেত না। হযরত মুসআবের পরিবার হযরত মুসআবকে সুগন্ধি দেওয়ার জন্য তারা ইয়ামান থেকে তার জন্য সুগন্ধি আনতেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামে ফিরে আসলেন তখন তার পুরো পরিবার তার জন্য যত ধরনের খাবার ছিল সব কিছুকে বন্ধ করে দিয়েছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই দরিদ্র সাহাবী ছিলেন, আগে থেকেই দরিদ্র ছিলেন, একজনের গোলাম ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে ফিরে আসলেন তখন তার মনিব হযরত বিলালের গলায় রশি দিয়ে পুরো মক্কার অলিতে গলিতে ঘুরিয়ে নিয়েছিলেন। এভাবেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালিতে শুইয়ে দেওয়া হয়েছিল। এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকেই যে কথাটি সব সময় চালু ছিল, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এক। এভাবেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এভাবে শাস্তি দেওয়া হচ্ছিল। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা যুগে যুগেই যারাই ইসলামের দিকে এসেছে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। এই সময়ের মধ্যে এসেও শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, এরপরে যত নবী রাসূলগণ এসেছেন এবং কিয়ামত পর্যন্ত ইসলামকে ভুলণ্ডিত করার জন্য, ইসলামের আলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যুগে যুগে ফেরাউন, আবু জেহেলরা তৈরি আছে। এই যুগের মধ্যে ইসলামের বিরুদ্ধে কত অপপ্রচার চলে না? কথা বলেন, এগুলো কেন চলে? সেই সময়ের মধ্যে ইরাককে ধ্বংস করা কেন হয়েছিল? আমেরিকাও জানে যে পারমাণবিক বোমা ইরাক তৈরি করতে পারবে না, এতটা সত্ত্বেও শুধু ইরাককে ধ্বংস করার জন্য এই কথাটি তাদের উপর অপপ্রচার চালিয়ে পুরো ইরাককে ধ্বংস করে দিয়েছিল। মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য যত ধরনের অপপ্রচার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত ছড়ানো হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা আমরা ইসলামের মধ্যে এখন আছি, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকেও শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আর পথভ্রষ্ট করিলেন না। আমরা যেন আমৃত্যু পর্যন্ত ইসলামকে নিয়ে চলতে পারি এবং ইসলামের উপরই মৃত্যুবরণ করতে পারি।